আমি আগে থেকে বেগুনগুলো হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম। আগে থেকে হলুদ লবণ মাখিয়ে রাখলে বেগুনটা অনেক নরম হয়ে যায়, ভাজতে অনেক সুবিধা হয়। তেল গরম হয়ে গেছে, এবার আমি বেগুনগুলো দিয়ে দেব। এবার একটু ঢেকে দেব। কি সুন্দর বেগুন, কি সুন্দর নরম হয়ে গেছে। এবার আমি বেগুনগুলো উল্টিয়ে দেব। এইভাবে একে একে আমি সব বেগুনগুলো ভেজে নেব। বেগুনের জন্য আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। বেগুন ভাজির সাথে একটু পেঁয়াজ ভাজি আর একটু কাঁচামরিচ ভাজি দিলে অনেক টেস্ট হয়। আমি একটু লবণ দিয়ে দিলাম, এবার একটু হলুদ দিয়ে দেবো, তাহলে কালারটা সুন্দর আসবে। পেঁয়াজটা আমি বেশি কড়া ভাজবো না, মিডিয়াম ভাজবো। এই যে আমার হয়ে গেছে কাঁচামরিচ আর পেঁয়াজ ভাজি। এবার এটা আমি বেগুন ভাজির উপরে দিয়ে দেব। এই যে হয়ে গেল আমার। আচ্ছা, আমার বেগুন ভাজি আর পেঁয়াজ ভাজি আপনারা এইভাবে রান্না করবেন। এই যে হয়ে গেছে আমার বেগুন ভাজি করা আর বেগুনের সাথে কাঁচামরিচ আর পেঁয়াজ ভাজি করা। খেতে যেমন টেস্ট হবে, দেখতে ঠিক তেমনই সুন্দর। আপনারা এইভাবে বাসায় তৈরি করে খাবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ। আগামীকাল আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে। আল্লাহ হাফেজ।